রাধে রাধে। সামনেই কিন্তু জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে আমি করব আমার লাড্ডু সোনার অঙ্গরাগ। সেই জন্য সবার প্রথমে দেখো লাড্ডু সোনাকে আগে আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার জন্য আমি ব্যবহার করছি এখানে টক দই। হ্যাঁ, টক দইয়ের সাথে আমি কিন্তু কিছুই মেশাইনি, অনেকেই কিন্তু এর সাথে মধু অনেক কিছুই মেশায়। আর এখন দেখো লাড্ডু সোনার গায়ে কিন্তু টক দইটা ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি দইটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর জল দিয়ে ধোয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে। আর তোমরাও কিন্তু তোমাদের বাড়ির যে গোপুর আছে তাদেরকে এভাবে পরিষ্কার করতে পারো। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি কিন্তু লাড্ডু সোনার সিঙ্গারটা সুন্দরভাবে করতে পারবো। আর সিঙ্গারের পর বুঝতেই পারছো এইভাবে আমি কিন্তু দই মাখিয়ে ধুতে পারবো না। পরিষ্কার করে ধোয়ার পর এখন কিন্তু সুন্দর করে আমি মুছিয়ে লাড্ডু সোনাকে বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো অঙ্গরাগের জন্য যে কালারগুলো লাগবে সেগুলোই আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর লাড্ডু সোনার যেখানে যেখানে কালার করা হবে তো তার আগে আমি দেখো এই সাদা ফেব্রিক কালারটা দিয়ে সেখানে আগে লাগিয়ে দেব। কালো রং দিয়ে ভেবেছিলাম লাড্ডু সোনার এবারে অঙ্গরাগের সময় চুল বানিয়ে দেব। তো সেই জন্য প্রথমেই আমি কিন্তু সাদা কালারটা লাগিয়ে দিলাম। আর একটা রং শুকানোর পরই কিন্তু করতে হবে, কারণ বুঝতেই পারছো নাহলে খুব একটা ভালো করে কালারটা আসবে না। তো এখানে আমি গলার মালাটা যেহেতু শুকাতে একটু লেট হবে তো ওই জন্যই আমি সেই জায়গাটা সাদা করে দিলাম। এইদিকে আমি এখন করে নিচ্ছি লাড্ডু সোনার চোখটা। আর এই চোখটা আঁকতে আমার কিন্তু বেশ হাত কাঁপছিল, কারণ বুঝতেই পারছো এর আগে আমি লাড্ডু সোনার চোখ আঁকিনি। আর অঙ্গরাগটাও আমি কিন্তু এই প্রথমেই বলতে পারো করছি এইভাবে আর কি। আগে করেছি কিন্তু ওই হাতে চুড়ি পায়ে আলতা পরিয়েছি ওই হালকার মধ্যে। আর এখন দেখো আমি কালো চুলটা করে নিচ্ছি। আর এক একটা রং শোকাতে বেশ অনেকটাই টাইম লাগছে। আর এই দিকে দেখো লাড্ডু সোনার চোখ আঁকা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। চোখ আঁকার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো হাতটা এত কাঁপছে কি বলবো। এই প্রথমবার নিজের হাতে লাড্ডু সোনার অঙ্গরাগ করছি এইভাবে। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর দেখো চোখ আঁকার পর লাড্ডু সোনার মুখটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমার একটা হাতে ক্যামেরা আর একটা হাতে আমি এই তুলি দিয়ে লাড্ডু সোনার অঙ্গরাগ করছি আর কি। দেখো অঙ্গরাগ করা আমার কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই লাড্ডু সোনার অঙ্গরাগটা কেমন হয়েছে। আর তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে লাড্ডু সোনাকে দেখতে। হাতে দেখো দুটো ময়ূর পালক এঁকেছি। আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি যে আমার এই কাঁপা কাঁপা হাত দিয়ে এতটা সুন্দর আমি লাড্ডু সোনার অঙ্গরাগ করতে পারবো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার লাড্ডু সোনাকে দেখতে কেমন লাগছে। চলো রাধে রাধে, হরে কৃষ্ণা।